আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট, ডি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং জিএসটি ইউনিটের জন্য সেকেন্ড টাইমার আসো বা ফার্স্ট টাইমার আসো, যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আমি রসায়ন থেকে খুবই গুরুত্বপূর্ণ আহ, দুইটা টাইপের এমসিকিউ দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে তোমাকে জৈব রসায়ন থেকে, জৈব রসায়ন, হ্যাঁ জৈব রসায়ন থেকে দুইটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ দেখানোর চেষ্টা করবো, যে টাইপের এমসিকিউ গুলো তোমার ভার্সিটিতে প্লাস এইচএসসি তে অনেক বেশি আসে। এই দুইটা টাইপের এমসিকিউ থেকে ভার্সিটিতে প্লাস তোমার এইচএসসি তেও এই টাইপের প্রবলেমগুলো থেকে তোমার কিন্তু প্রতি বছরই আসতে দেখা যায়। ওকে, টাইপটা দেখার চেষ্টা করি। দেখো টাইপ নাম্বার যে 1 আছে, এই টাইপ নাম্বার 1 এ বলছে তোমরা অনেক সময় বলবে একটা জৈব যৌগ দেয়া থাকবে, বলবে যে এখানে sp বা sp2 বা sp3 সংকরণ ঘটছে, কোন কার্বনে কোন ধরনের সংকরণ ঘটছে। ওকে, সো এই জিনিসটা তোমাকে অনেক সময় বলবে। সো একটা জিনিস মনে রাখার চেষ্টা করো যে আসলে কিভাবে তুমি বুঝতে পারবা। কার্বনে আমরা তো জানি 4টা হাত। তো 4টা হাতই যখন তোমার 4টা কার্যকরীমূলক অর্থাৎ হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ দেখো 4টা হাতে যদি 4টা হাইড্রোজেন যদি যার দ্বারা যুক্ত থাকে, এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন আছে না, ত্রিবন্ধন আছে না, শুধুমাত্র একক বন্ধন। যেখানে একক বন্ধন থাকবে সেখানে হবে তোমার কত, sp3 সংকরণ, sp3। ডাবল বন্ড থাকলে তুমি মনে করবা সেখানে sp2 সংকরণ ঘটবে। ওকে, আর ট্রিপল বন্ড থাকলে সেখানে কত, সেখানে sp সংকরণ ঘটবে। এই জিনিসটা একদম মুখস্থ ঠুটস্থ করে রাখবা। অর্থাৎ কার্বন যদি কার্বনের সাথে যদি দেখো সবগুলোতে যদি একক বন্ধন থাকে তাহলে সেখানে sp3 সংকরণ ঘটছে। আর যদি একটা দ্বিবন্ধন যদি থাকে, কার্বনের সাথে দ্বিবন্ধন যুক্ত থাকলেই সেখানে sp2 সংকরণ। কার্বনের সাথে ত্রিবন্ধন যুক্ত থাকলেই সেখানে হচ্ছে তোমার কত, sp সংকরণ ঘটবে। ঠিক আছে, ত্রিবন্ধন যদি থাকে তাহলে তোমার কিন্তু sp সংকরণ, দ্বিবন্ধন যদি কার্বনের সাথে সংযুক্ত থাকে সেটা sp2 সংকরণ। আর যদি একক বন্ধন থাকে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, তাহলে সেখানে কত, sp3 সংকরণ ঘটে। সো এখন দেখো কি বলছে, সংগঠিত কার্বনের সংখ্যা যথাক্রমে নিচের কোনটি। sp মানে সংকরণ ঘটছে কয়টা, sp2 সংকরণ ঘটছে কয়টা, sp3 সংকরণ ঘটছে কয়টা। সো এটার আনসারটা কিভাবে হবে দেখো, একটু আনসারটা একটু দিয়ে রাখছি দেখো। যদি তুমি এটাকে যদি একটু ভেঙে লেখার চেষ্টা করো, তাহলে তুমি এখানে দেখো যে এই যে কার্বনটা আছে, অর্থাৎ দেখো এখানে দেখো এই কার্বনের সাথে দেখো ত্রিবন্ধন যুক্ত আছে, আবার এই কার্বনের সাথে তোমার কত ত্রিবন্ধন যুক্ত আছে। ত্রিবন্ধন যুক্ত থাকলে sp সংকরণ, ত্রিবন্ধন থাকলে sp সংকরণ। দেখছো এই দেখো sp সংকরণ, sp সংকরণ। আবার এই যে কার্বনটা আছে এই কার্বনের সাথে দেখো কোনো তোমার ত্রিবন্ধন বা দ্বিবন্ধন নাই, কারণ নাই, কারণ হিসাবে নাই। দেখো এই যে কার্বনের একটা হাত হচ্ছে এই যে, আর একটা হাত হচ্ছে এই যে, আর দুইটা হাতে দুইটা হাইড্রোজেন ধরছে। অর্থাৎ দেখো কার্বনটা এরকম হইতেছে যে এই কার্বনটা এ হাইড্রোজেন আর এইদিকে হচ্ছে তোমার এইটাকে ধরছে, আর এই কার হাত দিয়ে এটাকে ধরছে। জিনিসটাকে বুঝাইতে পারছি? সো এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে তোমার যে এই যে কার্বনটা আছে, এই যে কার্বনটা আছে এই কার্বনটা দেখো একটা হাতে ধরছে এই যে সম্পূর্ণ ইটাকে ধরছে, এই যে এই সম্পূর্ণ যোগটাকে ধরছে এই হাতটার দ্বারা। আর এই হাত দ্বারা তোমার এই যে হাত দ্বারা, এই হাত হচ্ছে তোমার এটা দ্বারা এই সম্পূর্ণটাকে ধরছে, সম্পূর্ণটুকুকে ধরছে। ওকে, আর যে অবশিষ্ট যে দুইটা হাত আছে, দুইটা হাতে তোমার কি এই যে দুইটা হাইড্রোজেন আছে না, এই যে দুইটা হাইড্রোজেন, এই যে H2, এই দুটোকে ধরছে। তাহলে এখানে দেখো এখানে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে নাই, শুধুমাত্র একক বন্ধন। যেহেতু একক বন্ধন আছে তাহলে এখানে তোমার 3 সংকরণ করছে, sp3 সংকরণ করছে। ওকে, সো আশা করি জিনিসটা বুঝতে পারছো। আর এখানে দেখো যেহেতু দ্বিবন্ধন আছে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের সাথে দ্বিবন্ধন, তাহলে sp2 আর এই কার্বনের সাথে দেখো তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, এখানে শুধুমাত্র একক বন্ধন আছে, শুধুমাত্র একক বন্ধন আছে। কিভাবে দেখো, এই যে কার্বনটা আছে এই কার্বনটা দেখো তিনটা হাতে তিনটা হাইড্রোজেন ধরছে, তিনটা হাতে তিনটা হাইড্রোজেন ধরছে। আর এই যে হাত আছে এই যে হাত হচ্ছে এই হাতটা, এই হাত, আর এই হাত দ্বারা কিন্তু সম্পূর্ণ যৌগটাকে ধরছে। তাহলে বুঝতে পারছো, তাহলে এখানে দেখো সবগুলো মানে একক বন্ধন। তাহলে একক বন্ধন যেহেতু আছে তাহলে এখানে কত হবে, sp3 সংকরণ করছে। তাহলে এখানে দেখো তাহলে sp2 কয়টা, দুইটা, sp3 কয়টা, এই যে একটা, এই যে একটা, দুইটা, আর sp2 কয়টা, দুইটা, অর্থাৎ দুইটা দুইটা করে চারটা। তাহলে আনসার কত হবে, 3 নাম্বার, অর্থাৎ এই ডি নাম্বার আনসার হচ্ছে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছো কিভাবে বের করতে হয়। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আসছিল। সো এই টাইপগুলো থেকে তোমার রাজশাহী ইউনিভার্সিটি দেখো 19-20 কিন্তু আসছিল। তাহলে দেখো এখন এইটা তোমরা বের করতে পারবে না এই হাইড্রোকার্বনের বাম থেকে, অর্থাৎ এই দিক থেকে যদি তুমি করো তাহলে প্রথম ও দ্বিতীয় কার্বনে কি ধরনের সংকরণ করছে। দেখো প্রথম কার্বনে দেখো তোমার
তিনটা হাতে তিনটা হাইড্রোজেন ধরছে আর একটা হাতে তোমার এইটাকে ধরছে। তাহলে দেখো তাহলে এখানে কিন্তু এই কার্বনে প্রথম কার্বনে দেখো শুধুমাত্র একক বন্ধন আছে, আর একক বন্ধন থাকলে sp3 সংকরণ, তাহলে sp3 সংকরণ হবে, প্রথম কার্বন হবে sp3। আর দ্বিতীয় নাম্বার কার্বন দেখো, দ্বিতীয় নাম্বার কার্বন দেখো তোমার কি এই যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন যেহেতু আছে তাহলে দ্বিবন্ধন থাকলে তোমার কি হবে sp2 সংকরণ, দ্বিবন্ধন থাকলে sp2 তাহলে কত sp2 সংকরণ করবে। সো আনসার কিন্তু এটা হয়ে গেছে। সো দেখো এই যে দেখো এই এটাতে ঘটছে তোমার sp3 এবং এটাতে ঘটছে কত sp2, তোমার আনসার কত হবে বি নাম্বারটা sp3 আর sp2। তোমার কিন্তু এই কার্বনটা কিন্তু বের করতে বলে নাই, কারণ প্রথম ও দ্বিতীয় কার্বনের কথা বলছে। তাহলে আমি প্রথম আর দ্বিতীয় কার্বনটা বের করছি বাম দিক থেকে, বলছি যেহেতু বাম দিক থেকে, যদি ডান দিকটা বলতো তাহলে তোমার ডান দিক থেকে হিসাব করতা। ওকে, জিনিসটা বুঝাইতে পারছি? যদি সবগুলো কার্বনের বলতো তাহলে তোমার আনসার হইতো sp3 sp2 আর sp2। ওকে, সো এটা আনসার হইতো। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, টাইপটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো ডাবিতেও কিন্তু এই টাইপটা থেকে প্রবলেম আসছে। সো এখন যদি এটা ক্ষেত্রে যদি তুমি হিসাব করো, তো পরমাণু সময়ের সংকরণ কি ধরনের, এই কার্বনে কি আছে, যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে sp2, এইটা তো sp2, আর এই কার্বনে sp2, এটাতেও কিন্তু sp2, তাহলে সবগুলোতে তোমার কত আসছে sp2 sp2। ওকে, তাহলে সবগুলোতে তোমার কি আসবে, তোমার দেখো এখানে একটু জিনিসটা দেখার চেষ্টা করো, তোমার কত আনসার কত আসবে। এখানে আনসারে কিন্তু দেখো একটু ভুল আছে মনে হয়, নাকি এখানে কি ভুল আছে, একটু দেখার চেষ্টা করো, এখানে ভুল ভুল আছে। ধরো তোমার যদি তোমার এটা যদি হইতো, প্রশ্ন যদি এটা হইতো, তাহলে তোমার এটা আনসার কত হইতো, তোমার কত সি নাম্বারটা আনসার হইতো। কারণ দেখো এই কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, এই কার্বনের সাথে দ্বিবন্ধন sp2 sp2, এটার সাথে দেখো দ্বিবন্ধন আছে, এটার সাথে দ্বিবন্ধন আছে, তাহলে সব জায়গাতে কি আছে তোমার sp2 সংকরণ আছে, sp2 সব জায়গাতে sp2, তোমার আনসার কিন্তু হইতো এটা। কিন্তু তোমার বিভিন্ন গাইডে দেখবা যে এটা আসলে হয়তোবা এখানে এই যে প্রশ্নটা তুলতে হয়তোবা ভুল করছে, প্রশ্নটা হয়তোবা তোমার এইটা ছিল, এই সংখ্যাটা ছিল 1,2 বিউটা ডাইইন। ওকে, সো যাই হোক তোমার প্রশ্ন যেটা থাকবে তোমার সেটাই হবে আনসার। ওকে, যদি তোমার এরকম হইতো যে যৌগটা যদি এটা হইতো, তাহলে দেখো এখানে দেখো যেহেতু তোমার দ্বিবন্ধন আছে তাহলে sp2, এটাতে তোমার কত আছে দ্বিবন্ধন আছে sp2 হইতো sp2। ওকে, আর এটাতে যদি তোমার দ্বিবন্ধন কানেক্টেড আছে তাহলে sp2, আর এই যৌগটা যদি হইতো তাহলে এখানে দেখো কার্বনের তিনটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে একক বন্ধন। তাহলে দেখো সবগুলোতে এই কার্বনের ক্ষেত্রে দেখো তোমার সবগুলোতে একক বন্ধন থাকে, তাহলে sp3 সংকরণ ঘটতো। ওকে, sp3 সংকরণ করতে, তাহলে আমার কিন্তু আনসার কিন্তু এখানে এই যৌগটার জন্য কিন্তু আপাতত কিন্তু তোমার এইটা আনসার না, তাহলে এটা কিন্তু আমার আনসার কিন্তু হবে না, আমার আনসার কিন্তু হবে এইটা sp2 সংকরণ। ওকে, জিনিসটাকে বুঝাইতে পারছি? এই যৌগটা তোমার যৌগ যেটা হবে সেটাই আনসার, কিন্তু এখানে তোমার প্রশ্ন কিন্তু তোমার ভুল দেওয়া আছে, আনসার কিন্তু ডি নাম্বারটা হবে না, আনসার হবে কত এইটা। আর যদি প্রশ্ন যদি এইটা দেওয়া থাকতো তাহলে তোমার আনসার হইতো এইটাই আনসার, তাহলে তোমার এখানে দিয়েই আছে যদি প্রশ্ন যদি এইটা হইতো। ওকে, সো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন টাইপ নাম্বার 2 কি বলছে, 1 বিউটিন 3 আইন জৈব যৌগের সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা বের করো। আনসারটা কত আছে, আনসার কিন্তু দেওয়া আছে সিগমা বন্ধনের সংখ্যা এত, পাই বন্ধনের সংখ্যা এত। সো এখন দেখো তুমি কিভাবে বের করছে। সিগমা বন্ধনের সংখ্যা বের করার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে তোমার মোট পরমাণু সংখ্যা মাইনাস কত হবে 1, মোট পরমাণু সংখ্যা মাইনাস কত হবে 1। তাহলে এই সংখ্যাটা যদি আঁকানোর চেষ্টা করো, দেখো পরমাণু সংখ্যা বলতে কয়টা পরমাণু আছে, হাইড্রোজেন কার্বন বা সবগুলো মিলে পরমাণু কয়টা আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, যেহেতু পরমাণু আছে 8টা না, তাহলে এখানে কত 8 মাইনাস কত 1 সমান কত হবে 7, তাহলে সিগমা বন্ধন হবে তোমার কত 7টা, তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা আছে 8টা 8টা 6টা, তাহলে এটাও না এটাও না এটাও না। দেখো আমার কিন্তু এইটাই কিন্তু আনসার হয়ে গেছে। দেখো পাই বন্ধন বের করা ছাড়াই কিন্তু আমি বের করে ফেলতে পারছি, কারণ অন্য কোনোটাতে তো তোমার সিগমা বন্ধন 7টা তো নাই, শুধুমাত্র এই অপশনটাতে আছে। তো আমার আর কিছু দেখার দরকার নেই। কিন্তু অনেক সময় দেখবা যে তোমার 2টা অপশনে তোমার 7টা সিগমা বন্ধন আছে, তখন তো তোমার পাই বন্ধনটা কিন্তু বের করার দরকার ছিল। পাই বন্ধন কিভাবে বের করবে, যেখানে দেখবা দ্বিবন্ধন সেখানে একটা পাই বন্ধন পাবা, পাই বন্ধন কয়টা হবে, পাই বন্ধন তোমার একটা থাকবে। আর যেখানে দেখবা ত্রিবন্ধন সেখানে ত্রিবন্ধন যেখানে দেখবা সেখানে দেখবা তোমার কত পাই বন্ধন কত হবে, 2টা পাই বন্ধন থাকবে, একটা তোমার কত সিগমা বন্ধন থাকবে, এই একটা কত তোমার সিগমা বন্ধন থাকবে। ত্রিবন্ধনে 2টা পাই বন্ধন একটা সিগমা বন্ধন, দ্বিবন্ধনে একটা সিগমা বন্ধন, তোমার একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। ওকে, সো এই যোগটাকে দেখো, এখানে দেখো তোমার ত্রিবন্ধন আছে, তাহলে এখানে 2টা পাই বন্ধন, আর এখানে দেখো সিগমা বন্ধন মানে দ্বিবন্ধন আছে, তাহলে এখানে হচ্ছে আরেকটা পাই বন্ধন, তাহলে মোট কয়টা হয়েছে তোমার 2টা আর একটা কত 3টা, 3টা তোমার কিন্তু পাই বন্ধন হচ্ছে। এই দেখো তোমার 3টা আনসার কিন্তু হয়ে গেছে। দেখো অনেকবার কিন্তু আসছে, জিএসটি তে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, অনেকবার কিন্তু আসছে। ওকে, তো বেনজিনে তোমার কত বন্ধন সমূহ কি বেনজিনে। ওকে, তোমার আনসার কত আছে ডি নাম্বার। কিভাবে ডি নাম্বার হতো, আমরা যে বেনজিনের সঙ্গে সি 6 এইচ 6,
C6H6। সো এখন দেখো যে দেখো বেনজিনের যে বন্ধনগুলো তুমি এখন বের করবা। তো এখন দেখো এটা আনসার ডি নাম্বারটা হয়ে গেছে। সো এখন কথা বলবা যে ভাইয়া যে আপনি তো বলছিলেন যে সিগমা বন্ধন সমান কত হবে। তো সিগমা বন্ধন হচ্ছে সংখ্যা হচ্ছে তোমার আর এই যে পরমাণু সংখ্যা মাইনাস কত 1, সেটাই। তাহলে এখানে পরমাণু সংখ্যা 12টা থেকে যদি তাহলে 11টা হওয়ার কথা ছিল সিগমা বন্ধন, তাহলে এতটা আসছে কেন? দেখো একটা কথা হচ্ছে এই যে যৌগটা, এই যে তোমার শর্টকাটটা, এটা হচ্ছে তোমার এলিফেটিক যৌগের ক্ষেত্রে, এলিফেটিক তোমার এলিফেটিক যৌগের ক্ষেত্রে হচ্ছে এইটা, শর্টকাট হচ্ছে এইটা এলিফেটিক। এই জিনিসটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এলিফেটিক। এলিফেটিক যে যৌগগুলো আছে এগুলোর ক্ষেত্রে শর্টকাট হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা কত n মাইনাস কত 1। আর এরোমেটিক যৌগের ক্ষেত্রে তোমার এরোমেটিক আর বেনজিন হচ্ছে তোমার একটা এরোমেটিক যৌগ। আর এরোমেটিক যৌগের ক্ষেত্রে তোমার জাস্ট শর্টকাটটা কোনটা হবে, শর্টকাটটা হবে জাস্ট সিগমা বন্ধনের সংখ্যা, অর্থাৎ সিগমা বন্ধনের সংখ্যা হবে মোট পরমাণু সংখ্যা। মোট পরমাণু সংখ্যা কত আছে 12টা, তাহলে এখানে কত হবে সিগমা বন্ধন কত হবে 12টা, সিগমা বন্ধন হচ্ছে 12টা। আর পাই বন্ধন কয়টা আছে দেখো, পাই বন্ধন কয়টা আছে দেখো, আমি যদি বেনজিনের স্ট্রাকচারটা আঁকানোর চেষ্টা করি দেখো এরকম আসবে। এখানে যদি থাকে, এখানে থাকবে, আর এখানে দেখো, দেখো এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, তিনটা দ্বিবন্ধন থেকে তোমার তিনটা পাই আসবে, পাই বন্ধন আসবে। সো দেখো এই যে আমার তিনটা পাই বন্ধন আসলো। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, আশা করি বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। মানে এলিফেটিক যৌগের ক্ষেত্রে তোমার n মাইনাস কত 1 হচ্ছে সিগমা বন্ধন, আর এরোমেটিক যৌগের ক্ষেত্রে জাস্ট পরমাণু সংখ্যা হচ্ছে তোমার সিগমা বন্ধন। আর পাই বন্ধন বের করার যে টেকনিকটা ওটা সেম, দ্বিবন্ধনে একটা পাই বন্ধন থাকবে, ত্রিবন্ধনে তোমার কিন্তু দুইটা পাই বন্ধন থাকবে। ওকে, সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এরকম ক্লাস পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। আর যে আমাদের কোর্স আছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথের উপর, তো তোমরা চাইলে আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।